এই যে ফেলে দেওয়া কলার চকলার ভর্তা কালিজিরা দিয়ে আজকে আবার করলাম। ওই দিনের ভিডিওটা দেখে আসলে আমার ছোট ভাইয়ের বউ আর আমার মা এই ভর্তাটা খেতে চাইছিল আমার কাছে, সেই জন্য আজকে আবার বানালাম। আর বিশেষ করে বানালাম এই কারণে আমার মার জ্বর, কোনো খাবার খাইতে পারতেছে না, শরীরে অনেক ব্যথা, এই জন্য কালিজিরা দিয়ে ভর্তাটা খাইলে শরীর ব্যথা একটু হলেও কমবে, এই জন্য বানালাম। এখন এটা আমি বানিয়ে নিয়ে যাবো আর কি আমার মার জন্য, ছোট ভাইয়ের বউর জন্য। আজকে বিকাল থেকে আসলে অনেক বৃষ্টি ছিল, তো এই বৃষ্টির মধ্যে আসলে আমার মা একটু অসুস্থ দেখে তারপরে বাসায় গেলাম। গিয়ে দেখে আমাদের মেহের কত কাজ করতেছে, শাক বাছতেছে। আমি আবার বলতেছি, মনে তুমি শাক বাছতে পারো? বলে হ্যাঁ আমি শাক বাছতে পারি। কত কাজ করতেছে আমার পাখিটায়। আসলে ছোট থেকেই আসলে বাচ্চাদেরকে সব কাজে আসলে আগ্রহী করাটা ভালো, তাহলে ভবিষ্যতে আসলে নিজের কাজটা নিজেই আসলে করতে পারবে। আর এখানে যে আমার মা শুয়ে ছিল, জ্বরটা একটু কমছে কিন্তু মাথা ব্যথা ছিল প্রচুর। তো আমাদের মেহের তো আর বোঝে না, ও বারবার আর কি আমার মার কপালে হাত দিচ্ছিল আর বলতেছিল দাদির কপাল গরম, এই জন্য ওর একটা প্যান্টটাই না সেটা দিয়ে বারবার মার মাথায় এই করতেছিল আর কি, যাতা দিতেছিল যে দাদি কইমা যাবো কেমন তোতা পাখির মতো আমার মার কাছে বসে রয়েছে। তারপরে এই যে আমার মা আসলে জ্বরের মুখে আসলে খাইতে চাচ্ছিল না, পরে আমি জোর করে আসলে অল্প কটা ভাত দিয়ে বললাম যে নাও আমি ভর্তা বানিয়েছি কালিজিরা দিয়া, কলার চকলা দিয়া, এটা দিয়ে একটু খাও, শরীরের ব্যথাটা কমবে। পরে অনেক জোরাজুরি করার পর অল্প কটা ভাত নিয়েছে। আসলে এই ভাত কয়টা খাইতেই নাকি অনেক কষ্ট হয়েছে, পুরোটা ভাত খাইতেও পারে নাই। আর মেহের এই যে সাইডে আমি ভর্তাটা আসলে বক্সটা রাখছি, সেখান থেকে নিয়ে আসলে সেও আসলে একটু খাচ্ছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম ময়না কেমন হয়েছে, সে বলতেছে ময়না অনেক মজা হয়েছে ভর্তা। তো সবাই আসলে আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শরীরটা আসলে এখন বেশি একটা ভালো থাকে না আমার মায়ের, কি হয়েছে জানি না, সবাই দোয়া করবেন।